দিন রাত্রি 12টা মাথায় ইট পাথর নিয়ে কোথায় যাচ্ছ? তখন ভগবান বলছে, নারদ, বৃন্দাবনে আমার একজন ভক্ত আছে, ওর নাম মাধব দাস, সারাদিন আমার নামেই করে, ওর ভালো ঘর নাই, তাই আমি নিজে মাথায় ইট পাথর নিয়ে ঘর করতে যাচ্ছি। জয় রাধে, কেমন দেখুন। তখন নারদ মুনি বলছে, হ্যাঁ প্রভু, ঠিক আছে, মানলাম, ভক্তের জন্য ঘর করতে যাচ্ছ, তো এত রাত্রিবেলায় যাওয়ার কি দরকার? পৌষ মাসের দিন, হুহু ঠান্ডা, কালকে সকালে যেতে পারতে তো। তখন ভগবান বলছে, আমার বাবার তো আর ইট ভাটা নাই, আর রড সিমেন্টের দোকানও নাই, এগুলো সব চুরি করা জিনিস, আর সকালবেলায় চুরি করলে পিঠে উত্তম মধ্যম পড়বে। তাই বাবা, আমার ছোটবেলা থেকে নাম ননি চোরা, মাখন চোরা, চুরি করতে বাবা ভালোবাসি, তাই লোকের ঘরে চুরি করে একটু ভক্তের ঘরটা সেন্টারিং করে দিয়ে চলে আসি। নারদ মুনি মনে মনে চিন্তা করছে, বড় মাপের ভক্ত, বড় মাপের ভক্ত না হলে ভগবান ইট পাথর চুরি করে ঘর করতে যাবে না। তাই নারদ মুনি ভগবান যাওয়ার আগে ব্রাহ্মণ বেশ ধরে চলে গেছে ভক্তের কাছে। আর যেই না ভক্তের কাছে গেছে, দেখছে সবে মাত্র রাত্রি 12টার সময় ওই মাধব দাস বাবাজি উঠানে একটা কাটারি ধার করছে। নারদ মুনি মনে মনে চিন্তা করছে, নে বাবা, ভুল লোকেশনে চলে এলাম নাকি? যে ভক্ত হবে সে আবার কাটারি কেন ধার করবে? হ্যাঁ গো, তোমার নাম কি? আমার নাম মাধব দাস। না না, ঠিক জায়গাতে এসেছি। তা হ্যাঁ গো, তুমি নাকি এত বড় ভক্ত, সারাদিন নাকি কৃষ্ণ কৃষ্ণ করো, তা তুমি কাটারি ধার করছো কেন? এবার ভক্ত কি বলছে দেখুন মা, বলছে, আমার টার্গেট লিস্টে 3 জনা আছে, 3 জনাকে দাগ দিয়ে রেখেছে, যদি পাই না বেটাদেরকে কাটারি দিয়ে শেষ করে দেবো। বুঝতে 3 জনা কে খে? বলছে, নাম শুনবে? প্রথম জনার নাম ভক্ত প্রহ্লাদ। বলছে, সে কি বলছো, এত বড় নারায়ণের ভক্ত, ওকে মারবে? বলছে, ওকে মারবো। কেন কেন মারবো জানো? শুনুন কেন মারবে, শুনুন এবার। বলছে, সবে মাত্র লক্ষ্মী দেবী থালা ভর্তি খাবার দিয়ে নারায়ণকে খেতে দিয়েছে। এবার নারায়ণ যেই না খাবারটা মুখে তুলতে যাবে, এত দূর এনেছে, আর সেই সময় প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু হরিনাম করার অপরাধে প্রহ্লাদকে গরম তেলে চোবাচ্ছে। প্রহ্লাদ বলে দিয়েছে, হে নারায়ণ দয়া করো। আর যেই না বলে দিয়েছে হে নারায়ণ দয়া করো, নারায়ণ খাবারটা এত দূরে নেওয়ার মুখ পর্যন্ত নিয়ে যায়নি, খাবারটাকে রেখে দিয়ে প্রহ্লাদকে কৃপা করার জন্য গেছে। তা কেন বাবা প্রহ্লাদ একটু পরে ডাকতে পারলি না? তোর তো ভগবানের কৃপা আছে, মরে তো আর যেতিস না, একটু পুড়তিস তো পুড়, তাকে অন্তত ভগবানের খাওয়াটা হয়ে যাবে। তো এই প্রহ্লাদকে যদি পাই না, ওই বেটাকে শেষ করে দেবো। বলছে, ঠিক আছে, প্রথম জনার নাম না হয় প্রহ্লাদ, দ্বিতীয় জনার কি নাম? বলছে, ওই বেটার তো নামেই করো না, পেলে হরি বল। এখন বলছে, ওর কি নাম? বলছে, নাম শুনবে? ওর নাম হলো মহাভারতের অর্জুন। অর্জুনকে কেন মারবে? বলছে, নীলি কুরুক্ষেত্রের যুদ্ধটাতে কৃষ্ণকে নিজেদের পক্ষে নিলি, আবার রথের ড্রাইভারটাও কৃষ্ণকে করতে হলো। রথের ড্রাইভার করলো কৃষ্ণকে, আর অর্জুন মালিকের মতো বাবুর মতো হয়ে বসলো। সবাই যখন অর্জুনের দিকে তীর ছুড়লো, পরমানন্দ গোবিন্দ তার নিজের পক্ষে ধারণ করলো। তাই ওই অর্জুনের জন্য কৃষ্ণকে কত কষ্ট সহ্য করতে হয়েছে। এই অর্জুনকে যদি পাই, ওই বেটাকেও শেষ করে দেবো। প্রথম জনের কি নাম বলেছি মায়েরা? দ্বিতীয় জনার? বলছে, তৃতীয় জনের কি নাম? বলছে, ওর জন্যই তো কাটারিটা বেশি করে ধার করছি। ওকে পেলে প্রথমে 3 টুকরো করে, ওকে পেলে 3 টুকরো করে। বলছে, কি নাম ওর? বলছে, নাম শুনবে? ওর নাম হলো নারদ। নারদ মনে মনে চিন্তা করছে, ভাগ্যে বাবা ব্রাহ্মণ সেজে এসেছিলাম, তা না হলে এতক্ষণে বাসি সাধ্যের লিস্ট বেরিয়ে যেত। তা নারদকে কেন বলছে? নারদকে, ও বেটা 24 ঘন্টা নারায়ণ নারায়ণ। নারায়ণ খাচ্ছে তাও নারায়ণ, নারায়ণ বসছে তাও নারায়ণ, নারায়ণ লক্ষ্মীর সঙ্গে দুটো গল্প করছে তাও নারায়ণ। যত নারায়ণ নারায়ণ বলে না, আজকে যত নারায়ণ নারায়ণ বলে, নারায়ণ সব কাজ ছেড়ে ওকে কৃপা করার জন্য যায়। এতক্ষণ নারদের মনে দুঃখ হচ্ছিল, আর দুঃখ হয় নাই মা। যেখানে ভগবান ইট পাথর নিয়ে যাচ্ছিল, আরো কয়েকটা ইট পাথর ভগবানের মাথাতে চাপিয়ে দিয়েছে। বলছে, নাও প্রভু, একা যেও না। বলে, আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব। এমন ভক্ত কভু আমি দেখি নাই গো, আমিও তোমার সঙ্গে যাব, ভক্ত প্রভু দেখি নাই প্রভু, আমিও তোমার সঙ্গে যাব। এমন ভক্ত কভু দেখি নাই প্রভু, আমিও তোমার সঙ্গে যাব। তাই রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন না, কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা গাড়ি চালায়, সঙ্গে যে যায়, হাট বসেছে বক্সিগঞ্জের। আপনারা ভালোই কবিতা জানেন তাহলে। জয় রাধে। কুমোর পাড়ার গরুর গাড়ি,
মানে খড় মাটিতে কুমোর যেমন ঠাকুর গড়ে, রক্ত মাংস দিয়ে ভগবান তেমনি 3.5 হাতের মানব দেহ গড়ে। কুমোর পাড়ার গরুর গাড়ি মানে এই যে দেহ গাড়িটা, বোঝাই করা কলসি হাঁড়ি, গাড়িটা ফাঁকা নাই মা, কলসি হাঁড়ি আছে কি কি 10 ইন্দ্রিয়, ষড়রিপু কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, পঞ্চভূত খ্যাতি অব মরুত্তেজ বোম, ত্রিগুণ সপ্তগুণ তমগুণ রজগুণ, মানে 24 তত্ত্বে বোঝাই করা কলসি হাঁড়ি। গাড়ি চালাই বংশীবদন, গাড়ি চালাই বংশীবদন মানে গাড়ির মালিক কে? বংশীবদন মানে ভগবান কৃষ্ণ। গাড়ির ড্রাইভার যদি কৃষ্ণ হয় তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকে মায়েরা। মহাভারতের যুদ্ধে অর্জুনের ড্রাইভারটা কে হয়েছিল? কৃষ্ণ। রথটার অ্যাক্সিডেন্ট হয়েছিল কৌরবদের। গাড়ির মালিক আমরা করেছি গোবিন্দকে, কিন্তু মালিক যদি গোবিন্দকে করতাম খুব ভালো হতো, না থাকতো ব্লাড সুগার, না থাকতো ব্লাড ক্যান্সার, না থাকতো প্রেশার, কিছুই থাকতো না। আচ্ছা, আপনাদের সুগার আছে নাকি? তোমার আছে? তোমার কত বয়সে তোমার সুগার আছে? এই তখন বলছে আমার সুগার আছে। জয় রাধে। আচ্ছা, আপনার সুগার আছে? হ্যাঁ, সুগার চলে যাবে, আমি একটা ব্যায়াম বললেই চলে যাবে। বলবো? ভালো করে দেখবেন কিন্তু, এই করলে কিন্তু আপনাদের সুগার চলে যাবে, 100% গ্যারান্টি। জয় রাধে। মনে করুন আপনি কারো বাড়িতে গেছেন, আপনাকে মিষ্টি দিয়েছে, আপনি এমনি করবেন। আপনাকে সন্দেশ দিয়েছে, এমনি করবেন, একদম সুগার থাকবে না। আমার বাবা একটা দামি কথা বলতেন, যার মুখে সুগার বেশি তার ব্লাডে সুগার কম, আর যার ব্লাডে সুগার বেশি তার মুখে সুগার কম। মুখটা যদি মিষ্টি হয় তাহলে আপনি সুগার চলে যাবে। তাহলে গাড়ির মালিক আমরা করেছি গোবিন্দকে, কিন্তু সঙ্গে একজনাকে বসিয়ে দিয়েছি, সঙ্গে যে যায় ভাগ্নে। মদন মানে কামনা, মদন মানে বাসনা, মদন মানে লোভ, মদন মানে লালসা। আর যতদিন অন্তরে কামনা বাসনা লোভ লালসা থাকবে ততদিন তো ভগবানের কৃপা পাওয়া যাবে না মায়েরা। আমাদের গায়ে যদি নোংরা লাগে, ময়লা লাগে, কি দিয়ে পরিষ্কার করি? সাবান দিয়ে, শ্যাম্পু দিয়ে। তেমনি আপনাদের এই আওয়াজ বেড়িয়া গ্রামে যদি বলেন দাদা একটা মন পরিষ্কার করবার সাবান দেবেন, দিতে পারবে? দিতে পারবে না। কিন্তু যদি হরিনাম রূপী সাবানের দ্বারা, যে সাবানে ডুব দেওয়ার জন্য আজকে আপনারা বসেছেন, শুধু হরিনাম রূপী সাবানের দ্বারা, আর শুধু সাবান শ্যাম্পু দিলে নোংরা ময়লা পরিষ্কার হয় না, জল লাগে। সেটা ভগবান দিয়েই দিলেন। দক্ষিণ নয়নে গঙ্গার জল, বাম নয়নে যমুনার জল দিয়ে যদি একবার হাগৌর প্রাণ গৌর বলে ডাকতে পারি, ভগবান তাকে জন্ম জন্মান্তরে কৃপা করে। তাই অঙ্গে মাখো মাখো হে ওই তো ব্রজের ধুলা, অঙ্গে মাখো মাখো রে ওই তো ব্রজের ধুলা, অঙ্গে মাখো মাখো হে ওই তো ব্রজের ধুলা, অঙ্গে মাখো মাখো রে ওই তো ব্রজের ধুলা। ধুলা নয় ধুলি নয় গোপীর পদরে নো, ধুলা নয় ধুলি নয় গোপীর পদরে নো, নয় ধুলি নয় গোপীর পদরে নো। ধুলা নয় ধুলি নয় গোপীর পদরে নো। আবার যেই ধুলা মেখেছিল, আবার যেই ধুলা মেখেছিল, ধুলা মেখেছিল নদের বেটা কানু, অঙ্গে মাখো মাখো হে ওই তো ব্রজের ধুলা। হরিও মাখো মাখো রে এই তো ব্রজের ধুলা, ধুলা মাখো মাখো রে এই তো ব্রজের ধুলা, মাখো মাখো রে এই তো ব্রজের ধুলা। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, রাই আমাদের, রাই আমাদের, আমরা রাইয়ের শ্যাম তোমাদের, রাই আমাদের, রাই আমাদের, আমরা রায়ের শ্যাম তোমাদের, রাই আমাদের, রাই আমাদের, আমরা রাইয়ের শ্যাম তোমাদের। রাই আমাদের, রাই আমাদের, রাই আমাদের শ্যাম তোমাদের। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। সুখ বলে আমার কৃষ্ণ জগতের গুরু, 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 সারি বলে আমার রাধা বাঞ্ছা কল্প তরু, নইলে কে কার গুরু। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা, সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা, সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা, সুখ বলে আমার কৃষ্ণের মাথায়
সুখ সারিকে বলছে ও সারি, আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা আছে, তোমার আধার আছে? বলছে ময়ূর পাখা না থাকতে পারে, তাহলে কি আছে? বলে সারি বলে আমার রাধা, সারি বলে আমার রাধা, সারি বলে আমার রাধা, সারি বলে আমার রাধা, নামটি তাতে লেখা নইলে কিসের বাধা? বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায়, তাই গৌর হরি বল। বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বিলাসিনী রায় আমাদের। রায় আমাদের। তাই আজকে রাধারানী করেছে কি মায়েরা? আজকে রাধারানী ললিতাকে বলছে ললিতা আমি কি দেখলাম জানিস? বলছে কি দেখলি? আমি একা কুম্ভ কাখে করে যমুনাতে জল ভরে, একা কাকে করে যমুনাতে জল ভরে, আমি একা কুম্ভ কাখে করে। আর যমুনাতে জল ভরে, একা কুম্ভ কাকে করে যমুনাতে জলের ভেতরে শ্যামরা, জলের ভেতরে শ্যামলা, দেখলাম জলের ভিতরে শ্যামরা, জলের ভেতরে শ্যামলা, দেখে মদন মোহ মদনে মাতি, মদন মোহন মদনে মাতি, বাঞ্ছা পুরাণ পরমার লাগি, মদন মোহন মদনে মাতি, ওই না বাঞ্ছা পুরাণ পরমার লাগি, মদন মোহন মদনে মাতি, একা কুম্ভ কাখে করি যমুনাতে জল ভরি, জলের ভিতরে শ্যামরা, জলের ভেতরে শ্যামরায়, জলের ভেতরে শ্যামরায়। রাধারানী ললিতাকে বলছে ললিতা কি দেখলাম জানিস? বলছে কি দেখলি? আমি একা কুম্ভ কাখে করি, মানে একটা কলসি নিয়ে গেছিলাম যমুনাতে জল আনতে, যমুনাতে জল ভরি, দেখলাম জলের ভিতরে শ্যামরা হয়, আমার মদন মোহন মদনে মাতি। জানিস ললিতা, আমি যেই না গোবিন্দকে দেখলাম, না জানি আমার জাতি কুল মাল শীল সব যেন ওর চরণে চলে গেল। আপনাদের মনে প্রশ্ন জাগে না, এটা তো পরকীয়া প্রেম। জয় রাধে। রাধারানীর ঘরে পতি আছে এক পতি, তাহলে অন্য পুরুষের সঙ্গে কেন রাধারানী তো প্রেম ভালোবাসা? জয় রাধে। ইহ জগতের ভাষায় একে বলা হয় পরকীয়া, কিন্তু শাস্ত্রে পরিষ্কার লেখা আছে পরকীয়া প্রেমেতে হয় রসের উল্লাস, ব্রজ বিনা যার নাহি কো প্রকাশ। কথাগুলো মন দিয়ে শুনতে হবে। ব্রজ বিনা যার নাহি কো প্রকাশ। পরকীয়া প্রেমটা শুধু রাধা কৃষ্ণের মধ্যে সীমাবদ্ধ, অন্য কোথাও করলে হবে না। জয় রাধে। পরকীয়া প্রেমে যেমন এক রমণী বাড়ির সব কাজ করে, বাড়ির সব কাজ করার পর মনে মনে চিন্তা করে আমি যদি ওই পর পুরুষকে একবার দেখতে পেতাম, না জানি জীবনটা জুড়াইয়ে যেত। তেমনি রাধারানীরও মনের বাঞ্ছা, আমি বাড়িতে সব কাজ করব, কিন্তু দিনান্তে যেন একবার আমার কৃষ্ণ রূপ দর্শন হয়। কিন্তু বলে রাখি, রাধারানী যে পরকীয়া প্রেম করেছিলেন, রাধারানী কোনো সামান্য নারী ছিলেন না। আপনারা অনেকে ভাবতে পারেন রাধারানী ছিল আলাদা নারী তত্ত্ব, কৃষ্ণ ছিল পুরুষ তত্ত্ব, কিন্তু একা পুরুষ গোবিন্দ আমরা সকলে প্রকৃতি। ভগবান লীলা করার জন্য তার বাম অঙ্গ থেকে সৃষ্টি করেছিলেন একজন নারী, যার নাম রাধা। আমাদের রক্ত মাংসের জীব যারা সংসারী জীব, তাদের কি সাধ্য আছে ভগবানের সঙ্গে ভালোবাসার? কিন্তু ভগবান পরকীয়া প্রেমটা আনলেন কেন?
দেখালেন যে শাশুড়ি ননদীর ঘরে বাস করেও কিভাবে কৃষ্ণ প্রেম কৃষ্ণ চিন্তা করা যায়, তাই তিনি পরকীয়া প্রেমটা এনেছিলেন। আর এখনকার দিনে যদি পরকীয়া প্রেম করেন, তার নরকে ছাড়া অন্য কোথাও জায়গা হবে না। জয় রাধে। পরকীয়া প্রেম শুধুমাত্র রাধা কৃষ্ণ ব্যতীত অন্য কারোর মধ্যে কোনোদিনও হয়নি, আর কোনোদিনও হবেও না। আমাদেরকে অনেকে প্রশ্ন করে, রাধা কৃষ্ণ যদি 16,108টা বিয়ে করতে পারে, আমি কেন দুটো পারি না? জয় রাধে। অনেকে বলে, কৃষ্ণ যদি এতগুলো বিয়ে করতে পারে, আমি কেন দুটো পারি না? আমরা তাদেরকে শুধু একটা কথাই বলি, কৃষ্ণ বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলে গিরি গোবর্ধন তুলেছিল, তুমি একটা ইট তুলে দেখাও তো ভাই। জয় রাধে। 6 বছর বয়সে কালীও দমন করেছিল, আর 6 বছরের ছেলেকে কোনো সাপের সঙ্গে ফেলে দেবেন, একদম হরিবোল হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই রাধারানী ললিতাকে বলছে, ললিতা আমি একা কুম্ভ কাখে করি, আর যমুনাতে জল ভরি, জলের ভিতরে শ্যামরায়, জলের ভিতরে শ্যামরায়, জলের ভিতরে শ্যামরায়। দেখলাম মদন মোহন দাঁড়ায়ে আছে, অধরে মুরলি লয়ে, মদন মোহন দাঁড়ায়ে আছে। রাধারানীর উন্মাদনা। আচ্ছা মায়েরা বলো তো, কৃষ্ণের গায়ের রং কি? কৃষ্ণের গায়ের কি রং? জয় রাধে। আপনি বলুন। আই দেখুন, একজন আমার বলেছে হলুদ, বলছে শ্যামবর্ণ, আবার একজন বলছে কালো। আপনাদের আশীর্বাদে আমি বহু জায়গায় কীর্তন করেছি, দেশ বিদেশে বহু জায়গায় কীর্তন করেছি, কিন্তু ভগবানকে দেখবার সৌভাগ্য আমার এখনো হয় নাই। আপনারা হয়তো দেখেছেন, তাই কেউ বলছেন নীল, কেউ বলছেন কালো, কেউ বলছেন শ্যামবর্ণ। জয় রাধে। কৃষ্ণ কেমন দেখতে জানেন? ভাগবতটা খুলে দেখবেন, ভাগবতে পরিষ্কার বলা আছে কৃষ্ণ কেমন দেখতে না, কোটি সূর্যকে একত্রিত করলে যেটা জ্যোতি, সেটা কৃষ্ণের এক কোণা মাত্র। যদি একটা সূর্যের দিকে এক দৃষ্টে তাকান, তাহলে কি হবে? অন্ধকার হয়ে যাবে। তাহলে কোটি সূর্যের দিকে তাকালে আরো অন্ধকার, তাই আমরা কৃষ্ণকে বলি কালো। যা রূপের জ্যোতিতে পুরো জগৎটা আলো, সে কি কোনোদিনও কালো হতে পারে? রাধারানীকে সবাই বলে কৃষ্ণ কলঙ্কিনী। কেন না, গোবিন্দকে ভালোবাসে বলে। তাই গোবিন্দ একদিন রাধারানীকে প্রশ্ন করেছে, রাধে তুমি যে বৃন্দাবনের পথে পথে ঘুরে বেড়াও, সবাই তো তোমার দিকে আঙুল তুলে দেখিয়ে দেয় তুমি নাকি কৃষ্ণ কলঙ্কিনী। তাই হ্যাঁ গো রাধে, সবাই যে তোমাকে কৃষ্ণ কলঙ্কিনী বলে, তোমার দুঃখ হয় না? তোমার কষ্ট হয় না? তোমার যন্ত্রণা হয় না? রাধারানী বলেছিল, বধূ আমি যদি বৃন্দাবনের পথে পথে ঘুরে বেড়াতাম, আর আমাকে যদি কেউ শুধু কলঙ্কিনী বলতো, আমার কষ্ট হতো। কিন্তু কেন কষ্ট হয় না জানো? যখনই কলঙ্কিনী বলার আগে তোমার নামটা মানে কৃষ্ণ নাম যোগ করে কৃষ্ণ কলঙ্কিনী বলে দেয়, আমার সব দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দূরে চলে যায়নি। তাই গৌর প্রেমানন্দে হরি। তখন রাধারানী বললেন, গোবিন্দ তোমাকে ভালোবেসে যদি আমি কৃষ্ণ কলঙ্কিনী হই, এক জন্ম নয় শত জন্মে জন্মে কলঙ্কিনী হতে চাই। তখন গোবিন্দ বললেন, রাধে এই না হলে তুমি আমার প্রেমের গুরু রাধারানী, তাই আমি যদি তোমাকে ভালোবেসে কিছু দিতে চাই তুমি নেবে? রাধারানী বলছে, বধূ তুমি দেবে, আর আমি কি না নিয়ে থাকতে পারি? বলো রাধে, বলো কি চাও? সঙ্গে সঙ্গে চণ্ডীদাস ঠাকুর পদাবলী লিখলেন, বধূ কিয়া বলিব আমি, বধূ হে বধূ কিয়া বলিব বলিব আমি, বধূ কিয়া বলিব বলিব আমি, বধূ তুমি তো সকলি জানো, তুমি তো আমার সকলি জানো, বধূ তুমি তো আমার সকলি জানো,
বধু জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি জীবনে মরণে জনমে জনমে বধু প্রাণনাথ হইও। আমার কি ইচ্ছা জানো বধু, তোমারও চরণে আমার পরাণে আমি বাঁধিলাম প্রেমের ফাঁসি বধূ হে গোবিন্দকে যখন পূজা দেবেন না মা, আমার ছেলেটার চাকরি হোক, আমার মেয়েটার ভালো জায়গায় বিয়ে হোক, আমার জমি সম্পত্তি হোক, এসব চাইবেন না। যারা প্রকৃত ভক্ত তারা কি চাই, প্রভু আমার অন্য কিছু চাই না, সারা জনমের মতো তোমার চরণের দাস করে আমায় রেখে দিও। ভক্ত প্রহ্লাদ হিরণ্যকশিপু যার বাবা বারবার করে ছেলেটাকে আঘাত করলো, তোর দৈত্যকুলে জন্ম, তুই কৃষ্ণ নাম করিস না। কখনো পাথরের মুখে ফেলে দিল, কখনো পর্বত থেকে ফেলে দিল, কখনো জ্বলন্ত আগুনে ফেলে দিল, কখনো হাতির পায়ের নিচে ফেলে দিল। যখন নৃসিংহ রূপ হিসেবে ভগবান এলেন, হিরণ্যকশিপুকে বধ করলেন, সেদিন ভগবান প্রহ্লাদকে বলেছিলেন, হ্যাঁ রে বাবা প্রহ্লাদ, তোর বাবা তোকে এত অত্যাচার করলো, তাও আমার নাম ছাড়লি না, তুই কি চাস? আমি তোর কাছে সন্তুষ্ট, তুই কি চাস? তুই যদি ব্রহ্মা হতে চাস, ব্রহ্মাকে আসন থেকে সরিয়ে তোকে ব্রহ্মা করে দেব। তুই যদি ইন্দ্র হতে চাস, ইন্দ্রকে আসন থেকে সরিয়ে তোকে ইন্দ্র করে দেব। যদি তুই ভগবান হতে চাস, আমি নিজে ভগবান ছেড়ে তোকে ভগবান করে দেব। সেদিন প্রহ্লাদ কি বলেছিল জানো মায়েরা? প্রহ্লাদ বলেছিল, প্রভু যদি দিতেই হয় একটাই বর দাও। কি বর? আমি যে তোমার কাছে কিছু চাইবো, এই বাসনাটাই যেন আমার কোনোদিনও না আসেনি, তাই গৌর হরি হরি বল। বারবার করে রাধারানী বলছে, আমার অন্য কিছু চাওয়ার না, শুধু জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি। আর কি চাই জানো বধূ? বলে তোমার চরণে আমার পরাণে বাঁধিলাম প্রেমের ফাঁসি। তোমার চরণে আমার পরাণে বাঁধিলাম আমি সব সমর্পিয়া আবার একে মন হইয়া নিশ্চয় হইব দাসী। আমি বিনামূল্যে বিকাইলা, আমি বিনামূল্যে বিকাইলা, বধূ তোমার ওই রাতুল শরণ তলে আমি বিনামূল্যে আমি বিকাইলা। জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি, প্রাণনাথ হইও তুমি, প্রাণনাথ হইও তুমি। এই সময় মিলে লীলা থেকে বেরিয়ে গাইব, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায়, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায়। আবার যাদবায় মাধবায় কেশবায় নম, আবার যাদবায় মাধবায় কেশবায় নম।
গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন আবার গিরিধারী গোপীনাথ মদন মোহন হরি বল। আবার গিরিধারী গোপীনাথ মদন মোহন শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা। আমার সঙ্গে বলবে মায়েরা, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা। এই কটা বাজে রে দেখতো? ও রাত্রিবেলায় ঘুম পেয়ে যাচ্ছে গো। আপনারা ভোজন করেছেন? হ্যাঁ, তাহলে ভোজন করেছেন, এবার তো ভজন করতে হবে। বেশিক্ষণ সময় নেব না, একটু আমার সঙ্গে গাইবে। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা। হরি গুরু বৈষ্ণব ভাগবতার গীতা বলো। হরি গুরু বৈষ্ণব ভাগবতার গীতা সবাই মিলে। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ। বাহ! শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ সবাই মিলে শ্রীজীবী। বাহ! এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন। বাহ! যাহা হইতে বিঘ্ন না সবিষ্ট পুরাণ সবাই মিলে। এই ছয় গোসাই যাবে ব্রজে কইলাবা। এই ছয় গো রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ। সবাই আপনারা গাইছেন এত সুন্দর, আমার একটা জিনিস মনে পড়ে গেল, আপনাদেরকে বলে দিই।